তো গুড আফটারনুন বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। যে ভিডিওটা হচ্ছে একটা ফেসবুকে অনেকের থাকে যে ফেসবুকে দেখবেন প্রোফাইল হ্যাভ সাম ইস্যু, আর সেটাকে রিভিউ করতে বলে। তো এই যে একটা প্রবলেম, সেই প্রবলেমটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। প্রবলেমটা সলভ করার যে একটা টেকনিক রয়েছে সেটা আপনাদের আজকে দেখিয়ে দেবো। তো সঙ্গে থাকবেন, ভিডিওর খুব ভালো লাগবে। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো এই যে আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এটা আমার দেখতে পাচ্ছেন অমিত কুমার চেল অফিসিয়াল প্রোফাইল, ব্লুটিক দেওয়া আছে। আর এখানে আমাকে যেতে হবে প্রোফাইল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে। তো যাই হোক, প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব। ওখানে ক্লিক করার পর সোজা পৌঁছে যাব প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, we restricted your profile as a safely measure because the activity may not follow our rules. ভিউ ডিটেলসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন অ্যাকশন উই হ্যাভ টেকেন, ইম্প্যাক্ট অন ইউর প্রোফাইল অর কন্টেন্ট, চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লোশন। তো এটা একটা আমি ফটো আপলোড করেছিলাম, যেটা মুখে মাস্ক পরা ছিল, সেই জন্য হয়তো কিছু এরর দেখিয়েছে। যাই হোক, 4 জুলাই 2012 দেখো, ওই টাইমে এই এররটা দেখিয়েছে। সেটা আজকে আমাকে রিভিউ করতে বলছে, রিকোয়েস্ট রিভিউ। তো ফটোটা এখানে দেখাচ্ছে না। যাই হোক, রিকোয়েস্ট রিভিউ করতে বলছে। তো আমি এখনও রিভিউ এটা করিনি, ব্যাক চলে এলাম। দেখুন সি রুলস দুটো আমাকে দিয়েছে, একটা 14 এপ্রিল 2012 আর একটা দিয়েছে আমাকে 7 জানুয়ারি 2026। আজকে আপলোড 7 জানুয়ারিতে যেটা আপলোড করেছিলাম সেটা। তো আমি ব্যাক চলে এলাম, ব্যাক চলে একদম এখানে চলে এলাম, হোম বাটনে চলে আসবো। হোম বাটনে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে আপনারা ক্লিক করবেন। নিচে কোয়েশ্চেন মার্ক করা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট, সেইখানে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। এটা সেটিংয়ে ক্লিক করেছিলাম। যাই হোক, এখানে আপনার প্রোফাইল ভিউটা দেখাবে। এই যে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে প্রবলেম, এই রিপোর্টে প্রবলেম ক্লিক করলাম। এখানে যেমন কী লেখা আছে, উই ব্যাক টু হোয়ার ইউ স ইন অ্যান ইস্যু অ্যান্ড চেক ইউর ফোন। মানে ইস্যুটা যেখানে আছে সেখানে যদি ফোনটা আপনি এভাবে নাড়াচাড়া করেন তাহলে প্রবলেমটা আপনাকে দেখাবে। তো এটা আমাদের কাজের মধ্যে নয়। যাই হোক, এখানে আমরা ওকে বাটন চেপে দেবো, তাহলেই হবে। তো ওকে, দেখুন ক্রিয়েটিং রিপোর্টে চলে এলাম। রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম, এইখানে দেখুন, এইখানে আসল এই ইনক্লুডে আমাদের ক্লিক করতে হবে। ইনক্লুডে ক্লিক করব। তারপর দেখুন এখানে চলে এলাম। আমার একটা অপশান রয়েছে যেটা পেজ প্রোফাইল। তার আগে বলে দিই, আমাকে এইখানে প্রোফাইলের সাম ইস্যু, এখানে একটা স্ক্রিনশট আমাকে নিতে হবে। স্ক্রিনশটটা কোথায় লাগবে সেটা ভিডিওর পরে আপনাকে বলবো। এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যুতে আমাকে একটা স্ক্রিনশট নিতে হবে। তো যাই হোক, স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর চলে এলাম ব্যাক করে আমার ড্যাশবোর্ডে চলে আসার পর 3 ডটে ক্লিক করবেন, অ্যাডভার্টাইজের পাশেই। ওইখানে ক্লিক করলে একদম নিচে দেখুন ইয়োর প্রোফাইল লিঙ্ক, এটা কপি করবেন। কপি লিঙ্ক করবেন, কপি হয়ে গেল। এই কপি লিঙ্ক করার পর আবার আমরা এখানে চলে এলাম, এই সিলেক্ট প্রোডাক্ট। তো এই প্রোডাক্ট সিলেক্ট বলতে আমার এখানে পেজ আছে, নিচের দিকে দেখুন পেজ প্রোফাইল আছে। তো যার পেজ থাকবে সেই পেজে আমার প্রোফাইল ছিল, আমি প্রোফাইলে ক্লিক করেছি। ডেসক্রাইব দ্য ইস্যু, এইখানে একটা আমার ওই ফেসবুকে যে লিঙ্কটা কপি করেছিলাম সেটা এখানে দিয়ে দিতে হবে। আর আরেকটা জিনিস এখানে লিখতে হবে, সেটা আমি আপনাকে একটা আপিল লেটার আমার আগের থেকে কপি করা ছিল, তো আমি এখানে পেস্ট করে দিলাম। সেটা আপনাদেরকে কমেন্ট বক্সে আমি বা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। এরপরে যেটা অপশন সেটা হচ্ছে রেকর্ড স্ক্রিন বা আপলোড ফ্রম ফোন। আর এখানে দেখুন
ইওর নেমের জায়গা থাকবে, সেখানে আপনারা নিজের নাম লিখে দেবেন। আমি যেমন আমার নাম লিখে দিলাম অমিত কুমার চেল। এরপর আপলোড ফ্রম ফোন, যে স্ক্রিনশটটা আমি নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা আমাকে এখানে লাগাতে হবে। তো যাই হোক, স্ক্রিনশটটা এখানে আমি দিয়ে দেবো। তার আগে আমি এখানে স্পেসগুলোকে একটু কেটে দিই, তাছাড়া আমার ফেসবুক আইডিটার যে লিঙ্কটা সেটা এখানে নিচ্ছে না। একটা লেটার যেটা থাকে আর কি, সীমাবদ্ধতা সেটা আছে, তো সেটা দিয়ে দিলাম। ওটা দেওয়ার পর আপলোড ফ্রম ফোন এটাতে ক্লিক করব। আপলোড ফ্রম ফোনে ক্লিক করলে আপনার গ্যালারি খুলে যাবে, সেখান থেকে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেটা এখানে ওপেন করবেন, ডান করে দেবেন, তাহলে এখানে হয়ে যাবে। এরপর ডান হয়ে গেল, ডান দিকের কোণাতে দেখুন আরও চিহ্ন দেওয়া আছে সাবমিট, ওটাতে ক্লিক করবেন, তাহলে আপনার এই যে সেন্ড রিপোর্ট, সেই রিপোর্টটা সেন্ড হয়ে যাবে। ফাইনালাইজ বাগ রিপোর্ট মানে এটা ওদের কাছে যাচ্ছে, ফেসবুক টিমের কাছে এটা যাবে এবং আপনাকে একটা ফিডব্যাক আসবে স্ক্রিনের মধ্যেই। সেটা হয়ে গেলে আপনার কাজ শেষ। তো যাই হোক, এইভাবে আপনি নিজের প্রোফাইলের যে প্রোফাইল হ্যাভ সাম ইস্যু সেটা ক্লিয়ার করতে পারবেন। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং ফেসবুকে থাকলে লাইক করবেন। আপনারা কীভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে প্রোফাইল হ্যাভ সাম ইস্যু যে প্রবলেমটা সেটা কীভাবে সলভ করা যায়। তো এরম আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন আর লাইক করবেন ভিডিওটাকে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাদের এই প্রবলেমটা হয়েছে, তারা যাতে এই প্রবলেমটা থেকে বেরোতে পারে। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।